পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারীর টানে গ্রামে ফিরেছেন রাজধানীবাসী এবং সেই গ্রামে ফেরাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাজধানী ঢাকার যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ, সেই মসজিদে আসলে প্রতিনিয়ত যেই জুম্মার নামাজ, সেই জুম্মার নামাজে যে ধরনের ভিড় থাকে, যেই ধরনের মানুষের উপস্থিতি থাকে, মুসল্লিদের উপস্থিতি থাকে, সেই উপস্থিতি কিন্তু আমরা আজকে খুব একটা দেখতে পাচ্ছি না। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যেই জুম্মার নামাজ সেটি কিন্তু শেষ হয়েছে, কিন্তু অন্যান্য দিন আসলে অন্যান্য সময় অর্থাৎ আমরা যেমনটি দেখি যে আসলে প্রতিনিয়ত যেই ভিড় এবং যেই ধরনের মুসল্লিদের যেই যাতায়াত থাকে তেমন ভিড় কিন্তু আসলে আজকে দেখা যাচ্ছে না। অন্যান্য দিন আসলে এই মসজিদের প্রাঙ্গণ আসলে প্রত্যেকটি সিঁড়ি এবং নিচের যেই ফ্লোরগুলো রয়েছে সবগুলো জায়গায় কিন্তু আসলে মুসল্লি দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে যায় এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে বলতে গেলে মুসল্লির সংখ্যা কিন্তু একদমই কম। এবং আপনারা যেমনটি জানেন যে আসলে গত কয়েকদিন আগেই কিন্তু যে মুসলমানদের সবচাইতে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর পালন করা হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আসলে যেই সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন এবং যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, যারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ঢাকায় তাদের নিজেদের পেশার সাথে সংযুক্ত রয়েছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু রাজধানী ঢাকা ছেড়ে তারা কিন্তু যে নারীর টানে বাড়ি ফিরেছেন এবং সেই বিষয়টির কারণেই মূলত আসলে এই যে পুরো বাইতুল মোকাররম মসজিদে আসলে অন্যান্য দিন আসলে যেমনটি ভিড় আসলে আমরা দেখতে পাই, বিশেষ করে এই যে প্রত্যেকটি সিঁড়ি এবং প্রত্যেকটি যে আশপাশের যে এলাকা সবগুলো কিন্তু ভিড়ে কিন্তু পরিপূর্ণ থাকে, সেই অবস্থাটি কিন্তু এখন খুব একটা দেখা যাচ্ছে না। তবে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আগের মতোই রয়েছে, অর্থাৎ বাইতুল মোকাররম মসজিদে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এবং এই জায়গাটিতে মূলত নামাজের পরে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যেই নানা আন্দোলন কিন্তু হয়ে থাকে এবং কয়েকদিন আগে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে হিজবুত তাহরির সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের যেই নিষিদ্ধ সংগঠন তারা কিন্তু একটি মিছিল বের করেছিল এবং এরপরে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কিন্তু তাদের যেই দাবি দাওয়া নিয়ে কিন্তু এই বাইতুল মোকাররমের প্রাঙ্গণে কিন্তু নানা আন্দোলন করে থাকেন এবং সেই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আসলে বাইতুল মোকাররম মসজিদের ঠিক যেই উত্তর গেট রয়েছে এবং সবগুলো যে গেট রয়েছে, উত্তর গেট দক্ষিণ গেট সবগুলো গেটে কিন্তু একটি বিশেষ নিরাপত্তার ব্যবস্থা কিন্তু দেওয়া হয়ে থাকে এবং বিশেষ করে বাংলাদেশ পুলিশের সদস্যরা এবং ডিবির সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে দায়িত্বে থাকেন। সেই নিরাপত্তা ব্যবস্থাটি কিন্তু আসলে এখনও রয়েছে। তবে আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে অন্যান্য দিনের মতোই আজকেও কিন্তু বাংলাদেশ পুলিশ সদস্যরা এই যে উত্তর গেট, সেই উত্তর গেটের যে মূল ফটক, সেই মূল ফটকে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়েছিলেন এবং এখানে যারা ছোটোখাটো যেই ব্যাগ নিয়ে প্রবেশ করছিলেন তাদেরকে কিন্তু একটি চেকিংয়ের মধ্য দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়েছে এবং এর পাশাপাশি পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরকে সন্দেহজনক মনে হয়েছে তাদেরকে কিন্তু একটি ছোটোখাটো চেকিংয়ের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে অন্যান্য দিন আসলে যেই পরিমাণ ভিড় থাকে সেই ভিড়টি কিন্তু আসলে নেই। তবে আগামী যেই পরবর্তী যে জুমার নামাজ রয়েছে সেই জুমা থেকে হয়তো বা মুসল্লির সংখ্যা বাড়তে পারে বলে কিন্তু এখানে মুসল্লিরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে খুব স্বস্তিতে কিন্তু নামাজ আদায় করেছেন বাইতুল মোকাররম মসজিদের মুসল্লিরা। বাইতুল মোকাররম মসজিদ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম ডেইলি সানের পর্দায়, সাথে ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।